রাজ্যটা একদম ধর্ষণবঙ্গ হয়ে গেছে, ধর্ষণবঙ্গ। কেন আটকালেন? আমরা বিচারের দাবিতে রাস্তায় আপনারা কেন আটকালেন আমাদের? আমরা যাবো, আমরা যাবো। নেমেছে আপনি বলছেন নাগরিক সমাজ কেউ রাস্তায় নামেনি, নেমেছে সিপিএম। এদের কোনো কাজ নেই, এরা বিধানসভায় শূন্য, সর্বত্র শূন্য, সেই জন্য তারা এই ধরনের। তো এটা তো আপনার বন্ধু কার্তিক মহারাজ, তো আপনার বন্ধু, আপনি তো কাঁথিতে নিয়ে গিয়ে তার সাথে তো কি সভা টভা করেন। তিনি তো আপনাদের স্টার ক্যাম্পেনার, বিজেপির স্টার ক্যাম্পেনার। আর বিজেপির অন্য রাজ্যের কথা তো বলতে তো লজ্জা করে। আরজিকর আন্দোলনের 11 মাসও কাটলো না, আর এরই মধ্যে কসবা কাণ্ড, আবার রাত দখল, আবার জাস্টিসের চেয়ে রাস্তায় নেমেছে নাগরিক সমাজ থেকে একাধিক মহল। কিভাবে দেখছেন বিষয়টি? আদেও কি জাস্টিস মিলবে? দেখুন, যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমরা লজ্জিত যে ঘটনা ঘটেছে সাউথ ক্যালকাটা ল কলেজে, এবং আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যারা দোষী, যারা দোষী তারা প্রত্যেকে যেন কঠোরতম শাস্তি পায়, সেটা আমরা চাই। ইতিমধ্যেই আপনারা মিডিয়া এই ব্যাপারটা টেক আপ করার আগেই আমাদের পুলিশ প্রশাসন তারা সদা সজাগ, এবং এই কেসটা যখনই তাদের কাছে গেছে তারা কিন্তু 3 জন মূল অভিযুক্ত তাদেরকে কিন্তু গ্রেফতার করেছে। তাদের মধ্যে কারোর তৃণমূলের যোগ হয়তো আগে ছিল, বর্তমানে তারা কেউ তৃণমূলের কোনো সদস্য বা কোনো পদাধিকারী কেউ ছিলেন না, এবং যদি থাকতেনও সেটাও বিষয় নয়। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে 0 টলারেন্স টু ক্রাইম এগেনস্ট উইমেন। তো সেই কারণে এই যে ঘটনা ঘটেছে, যেই অভিযোগ এনেছেন নির্যাতিতা, আমরা সর্বতভাবে নির্যাতিতা জাস্টিসের পক্ষে আছি। কিন্তু এই সুযোগে আবারও হয়তো কেউ আবার ফান্ড কালেকশন, ক্রাউড ফান্ডিং এইসব করার জন্য রাত দখল ইত্যাদি এগুলো করার চেষ্টা করছেন। এগুলো করে না আপনারা কি চাইছেন? আপনারা রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মেলাইন করার চেষ্টা করছেন, করে কোনো লাভ হবে না। কারণ আমাদের রাজ্যে এটা প্রমাণিত যে কোনো রকমের নারী নির্যাতনের মতো ঘটনা ঘটলে 12 ঘন্টার মধ্যে অ্যাকশন হয়। এর আগেও আমরা দেখেছি কিছু বাচ্চা মেয়ে, তাদের ওপরে যখন মানে যৌন নির্যাতন হয়েছিল, তাদের প্রত্যেকটা কেসেই কিন্তু 3 মাসের মধ্যে মানে ফাঁসির সাজা দেওয়া হয়ে গেছে। তো সেই জন্য বাংলায় এই সমস্ত করে কোনো লাভ নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা, অনভিপ্রেত ঘটনা সেগুলো ঘটছে, এর সম্পূর্ণ এটা নির্মূল করতে হবে। তার জন্য আমাদের প্রত্যেককে সচেষ্ট হতে হবে। গতকাল গড়িয়াহাটের মিছিল থেকে আমরা দেখলাম যে মিছিলে দেখা গেছে বাদশাহ, দেবদূত এবং শ্রীলেখা মিত্রদের। শ্রীলেখা মিত্র একেবারে সরাসরি বলছেন যে এটা পশ্চিমবঙ্গ নয়, ধর্ষণবঙ্গ। কি বলবেন? না, আসলে উনি তো সিপিএম করেন। আপনি যে 3টে নাম বললেন প্রত্যেকেই সিপিএম এর সদস্য। তো তারা আজকে রাস্তায় নেমেছে। আপনি বলছেন নাগরিক সমাজ কেউ রাস্তায় নামেনি, নেমেছে সিপিএম। এদের কোনো কাজ নেই, এরা বিধানসভায় শূন্য, সর্বত্র শূন্য, সেই জন্য তারা এই ধরনের কাজগুলো করছে। তাদের মধ্যে তো নাগরিক লোকজন রয়েছে, তারা তো বলছে আমরা নাগরিক মঞ্চ থেকে। সিপিএম এর সমর্থক, সিপিএম এর কাজকর্ম নেই, তারা এই জিনিসগুলো করছে। রাজ্য সরকারের তরফ থেকে যা করণীয় ছিল, অ্যারেস্ট করাচ্ছিল, কেস ফাইল করাচ্ছিল, গ্যাং রেপের কেস দেওয়া হয়েছে। রাজ্য সরকারের যা করণীয় ছিল, পুলিশ প্রশাসনের যা করণীয় ছিল, এরকম একটা মানে হিনিয়াস ক্রাইম হলে যা করণীয় সেটা রাজ্য ইতিমধ্যেই করেছে। বাদবাকিটা ল উইল টেক ইটস ওন কোর্স, জুডিশিয়ারিতে যাবে, জুডিশিয়ারি যা শাস্তি ঠিক করবে সেই শাস্তি হবে। আমরা চাই সর্বোচ্চ শাস্তি হোক। এখানে এই ধরুন এই আপনি বলেন শ্রীলেখা বা ইত্যাদি, এদের কোনো কথাবার্তার কোনো মানে আছে? এই এখন বলছে ধর্ষণবঙ্গ, কিন্তু কিছুদিন আগে একজন বলেছিলেন যে ভারতবর্ষে মা হওয়া যায় না। এই ধরনের বোকা কথাগুলো বলে নিজেদেরকে আর কি মানে নিজেদেরকেই নিজেরা ছোট করছেন। তো তার যদি পশ্চিমবঙ্গে থাকতে এত খারাপ লাগে, উনি আছেন কেন? উনি চায়না চলে যান। আমরা দেখলাম যে অভয় আন্দোলনের সময় যে ডাক্তাররা পথে নেমেছিল, তাদের মধ্যেও কেউ কোনো ডাক্তাররা বলছেন যে 4 বছর আগে পাশ করে যাওয়া ছেলেটা কলেজে এসে কলেজে এসে দাদাগিরি করে কি করে? ওপর মহলের হাত না থাকলে তো এরকমটা করা যায় না। না, এটা দাদাগিরি করেছে না কি করেছে সেটা আমরা জানি না। সেই ছেলেটি মানে যে মনোজিৎ মিশ্রা বলে যেই ছেলেটি, সে নাকি সেই কলেজে একটা পার্ট টাইম একটা কন্ট্রাকচুয়াল কাজ করছিল। তো তাহলে তো তার তো সেখানে অ্যাক্সেস আছেই। এই প্রশ্নটা তারা তুলছে কোন মুখে? আর এই যে সিপিএম যদি এত বড় কথা বলে, সিপিএম তো প্রেসিডেন্সি কলেজ আর যাদবপুর ইউনিভার্সিটির সমস্ত হোস্টেলগুলো তো মানে ব্লক করে রেখে দেয়।
তারা তো যায় না, 10 বছর হয়ে গেলেও তারা তো সেই হোস্টেলে পড়ে থাকে। তাদের মুখ থেকে এই ধরনের কথাগুলো শোভা পায় না। ছাত্র রাজনীতির নাম করে যারা 40 বছরের লোককে জেনারেল সেক্রেটারি করে, তাদের মুখ থেকে এই সমস্ত বোকা বোকা কথাগুলোর কোনো মানেই নেই। আমরা চাই যেন কলেজ প্রেমাইস সম্পূর্ণ বহিরাগত মুক্ত হয় এবং সেখানে প্রাক্তনীদেরও যাওয়াটা রেস্ট্রিক্টেড হওয়া উচিত। এর জন্য যা যা পদক্ষেপ নেওয়া, এগুলো সমস্ত কলেজ কর্তৃপক্ষ তাদেরকে গ্রহণ করতে হবে, এটা আমরা নিশ্চয়ই চাই। যে পুলিশ নাগরিক মিছিল আটকালো, বিচারের দাবিতে পথে নামলে পুলিশ কেন আটকাবে? রাজ্যে কি নাগরিকদের গণতন্ত্র নেই বিচার চাওয়ার জন্য? বলছি তো, এটা তো নাগরিক মিছিল নয়, এটা তো সিপিএম এর মিছিল। সিপিএম মিছিল করতে চাইলে সেখানে তাকে তো পারমিশন নিতে হবে। পারমিশন না নিয়ে কি করতে নেমেছে রাস্তায়? রাস্তায় তার মানে সে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করতে নেমেছে। কেউ একটা রাস্তায় একটা যদি রাইট লেগে যায়, তখন কার দায় হবে? পুলিশের দায় হবে। এই ধরনের কথাবার্তাগুলো করে, এই কাজগুলো করে, এই ইরেসপন্সিবল এই কাজগুলো করে তারা এখন ভেসে থাকতে চাইছে এই মিডিয়ার সামনে। আপনি আমাকে 4টি প্রশ্ন করবেন, নাহলে সিপিএমকে কেউ পোছে না, এটাই হচ্ছে ব্যাপার। সিপিএম আজকের দিনে একটা রেলিভেন্স খুঁজছে, তাদের মানুষ তাদেরকে থার্ড ফোর্স হিসেবেও কনসিডার করে না। এই তো 2 দিন আগে একটা নির্বাচন হয়ে গেল কালীগঞ্জে, একটা তো প্রার্থী দেওয়ার মুরদ নেই, তারা রাস্তায় নেমে এই বাদর নাচ করতে নামে। শুভেন্দু অধিকারী বিষয়ে বলছেন যে মমতা পুলিশের আমলে কোনো কন্যা সুরক্ষিত নয়। হ্যাঁ, মানে আমার তো মনে হয় শুভেন্দু অধিকারী আশেপাশে যেসব কার্তিক মহারাজ হ্যান ত্যান যাদেরকে নিয়ে ঘুরছেন, যেই ধর্ষকদের নিয়ে ঘুরছেন, সেটা নিয়ে ওনার একটু চিন্তিত থাকা উচিত। উনি যেরকম ভাবে নারী নির্যাতনে অভিযুক্ত লোকেদের যেরকম ভাবে প্রমোট করছেন, তাদের প্রোটেক্ট করছেন, এই তো আজকে কার্তিক মহারাজ, কে কার্তিক মহারাজ? তিনি শুভেন্দু অধিকারীর পাশে ঘুরে ঘুরে একটা রেলিভেন্স তৈরি করেছেন। আজকে শুনছি সে নাকি চাকরি দেওয়ার নাম করে একজন ভদ্রমহিলা তাকে দিনের পর দিন তার সাথে সহবাস করেছেন এবং মানে তিনি যখন গর্ভবতী হন তার গর্ভপাত করিয়েছেন। তো এটা তো আপনার বন্ধু, কার্তিক মহারাজ তো আপনার বন্ধু, আপনি তো কাঁথিতে নিয়ে গিয়ে তার সাথে তো কি সভা করেন। তিনি তো আপনাদের স্টার ক্যাম্পেনার, বিজেপির স্টার ক্যাম্পেনার। আর বিজেপির অন্য রাজ্যের কথা তো বলতে তো লজ্জা করে। হাইওয়েতে কি করে আপনাদের নেতারা? আপনাদের কত পার্সেন্ট নেতা আপনাদের তারা নারী নির্যাতন কেসে তারা কনভিক্টেড কতজন আছে, কতজন অ্যাকিউজড আছে? তাদেরকে আপনারা বসে বসে সাংসদ বানিয়েছেন, তাদেরকে আপনারা এমএলএ বানিয়েছেন। তো এদের মুখে এই সমস্ত কথা আমরা শুনবো না। পশ্চিমবঙ্গ নারীদের সুরক্ষায় মানে সর্বোচ্চ জায়গায় রয়েছে। ইট ইজ দ্য মানে সেফেস্ট সিটি কলকাতা, সেই জায়গাটার কোনো পরিবর্তন নেই। এবং অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনেক ভালো। 2-3টে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সার্বিক রাজ্যের ল অ্যান্ড অর্ডারকে বিচার করা যায় না। এই ঘটনাটা একটা অত্যন্ত নিন্দাজনক একটা ঘটনা, যেই ঘটনাটা হওয়া উচিত নয়। এবং এই ধরনের ঘটনা যদি হয়, কোনো কিছুকে তো আপনি অ্যাবসলিউটলি জিরো করতে পারবেন না। সেখানে 1-2টো ঘটনা এদিক ওদিক হতে পারে। যখন হয় তখন রাজ্য সরকারের কি ভূমিকা হয়, কি ইন্টেনশন রাজ্য সরকার বুঝিয়ে দিয়েছে যে জিরো টলারেন্স মানে যখন এরকম একটা অভিযোগ আসবে উইদিন 12 ঘন্টা 3 জন অভিযুক্ত অ্যারেস্টেড, এবার বাদ বাকিটা আমরা ছেড়ে দেবো আমাদের জুডিশিয়ারির ওপরে। এটাই হচ্ছে একটা মানে একটা প্রপার সেট আপে, একটা প্রপার রাজ্যে এইরকমটাই হওয়া উচিত। এটা বিজেপির মতো রাজ্য নয় যেখানে রেপিস্টদের তারা যখন পায়, তারা যখন জামিন পাচ্ছে তাদেরকে লাড্ডু খাওয়ানো হচ্ছে, তাদের গার্ল্যান্ড করা হচ্ছে। সেই জিনিস আমাদের এই রাজ্যে হয় না। আর একটা প্রশ্ন থাকবে দাদা, পুলিশ আটকালো এবং আপনাদের সরকারের মন্ত্রী শশী পাজা বললেন রাস্তায় বাদরামো করবেন না। মিছিল করা কি তাহলে বাদরামো? মমতা ব্যানার্জি তো মিছিল থেকে, আন্দোলন থেকেই উঠে এসেছিলেন, কি বলবেন? বন্দ্যোপাধ্যায় যে মিছিলগুলো করতেন, তিনি একজন রেসপন্সিবল একজন সাংসদ বা একজন কেন্দ্রীয় মন্ত্রী বা একজন বিরোধী দলনেত্রী হিসেবে তিনি করতেন। আজকের দিনে এরা তো সিপিএম এর নামটা নিতেও তো ভয় পায়। ফ্ল্যাগ নিয়ে নামছে না কেন? কিসের ভয় আছে শ্রীলেখা মিত্রর? কিসের ভয়? এই বাদশাহ আছে, এরা যারা আছে, এরা তো সবকটা সিপিএম এর প্রোডাক্ট, এরা তো সিপিএম এর মেম্বার, কার্ড হোল্ডিং মেম্বার। লজ্জা করে না এরকম ভাবে নাগরিক মঞ্চের নাম করে আপনারা মানে লজ্জা করে নাকি? নিজের লাল পতাকাটা নিতে আজকের দিনে লজ্জা করে? ওই জন্য এরকম রাস্তায় নেমে বাদরামি করবে, সেই জন্যই তারা নেমেছে। এই জিনিস বরদাস্ত হবে না। এটা আইন শৃঙ্খলাকে ভঙ্গ করা, এটা ল অ্যান্ড অর্ডারকে চ্যালেঞ্জ করা, সেই জিনিসটা এ রাজ্যে টলারেটেড হবে না। ওই জন্য পুলিশ যা করেছে বেশ করেছে। আবারও যদি এরকম উইদাউট পারমিশন যদি রাস্তায় নেমে বাদরামি করে, একই জিনিস হবে। শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রার ডাক দিয়েছেন, কিভাবে দেখছেন বিষয়টি? হ্যাঁ, আমি শুনলাম নাকি সেই যাত্রাতে একটাও কন্যা নেই, সব 4টি পুরুষ মিলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে।
লোক নেই, কিছু নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। উনি এখন ভবঘুরে হয়ে গেছেন, ওনার কোনো কাজ নেই, ওনার কোনো রেলিভেন্স নেই। উনি জানেন যে এই 26-এ যে নির্বাচন আসছে তিনি আর বিরোধী দলনেতা থাকবেন না, অ্যাটলিস্ট এমএলএ হিসেবে কোথাও একটা থেকে এমএলএ হিসেবে জিতে থাকতে চাইছেন। ওইটুকু ওনার মানে ওইটাই ওনার চেষ্টা। কারণ এখন যে উনি ক্যাবিনেট র্যাঙ্ক যে এনজয় করেন সেটা আর পাচ্ছেন না, বিজেপির সংখ্যাটা 30-এর কমে যাচ্ছে, তো সেই নিয়েই তিনি চিন্তিত।